গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নিরপেক্ষ নির্বাচন করবেন, সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট, জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট ও একটা সরকার পাবো, তাই তো নাকি? চেষ্টা করছেন এবং দেশে যে সমস্যাগুলো ছিল, আইন শৃঙ্খলা একেবারে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সরকার, ফ্যাসিস্ট সরকার, সেটাকে ঠিক করে আনার চেষ্টা করছেন। যে অর্থ সেটাকে ঠিক করার চেষ্টা করছেন। ব্যাংকগুলো লুট করে সাফ করে দিয়ে বিদেশে পাচার করে দিয়ে বাড়িঘর তৈরি করে কিনে বাংলাদেশকে ছোটো জগন্নাথ করে দিয়েছিল, সেই জায়গাটাও ঠিক করে নিয়ে আসার চেষ্টা তারা করছেন। তারা চেষ্টা করছেন একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন এভাবে কিভাবে করা যায়। সেই জন্য বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী কাঠামো অর্থাৎ আপনার সংস্কার করার কিছু কাজ তিনি করেছেন। 6টা সংস্কার কমিশন করেছিলেন। সেটি 6টি সংস্কার কমিশন তারা আলোচনা করে কতগুলো প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবগুলোর উপরে দীর্ঘ 6 মাস আলোচনা হয়েছে। আমরা আপনাদের মনে আছে নিশ্চয়ই, যারা বিএনপি করেন, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য তিনি বুঝেছিলেন কাঠামো যদি এটা থাকে তাহলে দেশের উন্নয়ন হবে না, গণতন্ত্র বিকশিত হতে পারে না। সেই কারণে তিনি তখন ভিশন 2030 দিয়েছিলেন, মনে আছে? ঠিক একইভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি যখন দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি দিয়েছেন, তাই না? নাকি কর্মসূচি আপনাদের কাছে